মানুষের সবচেয়ে বড় ভুল স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নের দায়িত্ব নেয় না। অনেকেই ভাবে ইচ্ছে করলে পারতাম, সময় এলে করব, আবহাওয়া ভালো হলে শুরু করব, পরিস্থিতি ভালো হলে চেষ্টা করব। কিন্তু সত্যি কথা বলতে পরিস্থিতি তোমার মতো কখনোই হবে না। সময় থেমে কখনোই তোমার জন্য অপেক্ষা করবে না। তুমি যদি অপেক্ষা করো সঠিক সময়ের জন্য, তাহলে সেই সময় আসার আগেই তোমার স্বপ্ন বুড়ো হয়ে যাবে। আর তুমি শুধু আফসোস করবে আর বলবে আর একটু আগে শুরু করলে পারতাম। মনে রেখো, স্বপ্ন কোনো ফুল না যে ফুটবে, ঝরে পড়বে, শেষ হয়ে যাবে। স্বপ্ন হলো আগুন, যাকে জ্বালিয়ে রাখতে হয় তোমার চেষ্টা দিয়ে, তোমার পরিশ্রম দিয়ে। মানুষ বলে আমি তো চেষ্টা করেছি, কিন্তু তারা ভুলে যায় একদিনে চেষ্টা করে কেউ সফল হয় না। তুমি যদি আগুন জ্বালিয়ে রেখে চলে যাও, তাহলে হাওয়া এসে তা নিভিয়ে দেবে। তুমি যদি আগুনের পাশে এসে দাঁড়িয়ে থাকো, তাহলে হাওয়ার দিকও বদলে যাবে। স্বপ্ন ধরে রাখার 3টি শর্ত আছে: ধৈর্য, শৃঙ্খলা আর কখনো হাল না ছাড়া। দেখবে তোমাকে নিয়ে হাজার মানুষ হাসবে, তোমাকে পাগল বলবে, বলার মানুষ থাকবে এটা দিয়ে কিছু হবে না, তুই পারবি না, তুই ছেড়ে দে, অন্য কাজ কর। মনে রেখো, মানুষ তোমাকে দেখে নয়, তোমার ফল দেখে বিশ্বাস করবে। বীজকে কেউ দেখে না, ফুল ফুটলে সবাই দেখে, ফুল ফুটলে সবাই হাত বাড়ায়। কিন্তু বীজ যখন মাটির নিচে লুকিয়ে ছিল অন্ধকারের মধ্যে নরম গন্ধায়, তখন কেউ জানতো না যে সে একদিন গাছ হবে। তুমি যখন সংগ্রামে থাকবে, মানুষ তোমাকে বুঝবে, মেনে নেবে না, সাপোর্ট দেবে না, কারণ তারা দেখতে পায় না মাটির নিচে বীজের যুদ্ধ। একটা কথা মনে রেখো, মানুষ সমর্থন দেয় সেই নৌকাকে যে ইতিমধ্যে জলের উপরে ভাসছে। ডুবে থাকা নৌকার পাশে কেউ দড়ি ধরে না। তাই তুমি লড়াই চালিয়ে যাও, লুকিয়ে, ধীরে, শান্তভাবে, কিন্তু থেমে যেও না। কেউ দেখুক বা না দেখুক, তোমার প্রতিটা চেষ্টা তোমার লক্ষ্যস্থলে তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আর যদি তুমি ব্যর্থ হও, তাহলে কাল থেকে তুমি আবার শুরু করবে। কারণ ব্যর্থতা মানে তুমি শেষ নয়, ব্যর্থতা মানে তুমি শেখা শুরু করেছো। মনে রেখো, কষ্ট না পেলে ক্ষমতা আসে না, চাপ না পেলে চরিত্র তৈরি হয় না, ভুল না করলে উন্নতি আসে না। তুমি আজ যেখানে আছো, এটা তোমার শেষ জায়গা নয়, এটা তোমার শুরু। যখন তুমি নিজেকে বিশ্বাস করবে, নিজেকে সম্মান করবে এবং প্রতিদিন ছোট ছোট করে তার দিকে এগোবে, তখন দেখবে একদিন তুমি ঠিক পৌঁছে যাবে। আর যখন পৌঁছে যাবে, মানুষ দেখে বলবে এটা তোমার ভাগ্য। কিন্তু তুমি জানবে এটা তোমার ভাগ্য না, এটা তোমার পরিশ্রম, তোমার ধৈর্য, তোমার ত্যাগ আর তোমার হাল না ছাড়া। তুমি শুরু করো, বাকিটা সময়ে তোমার সঙ্গী হবে। সবসময় আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ প্রতিটা কাজের প্রতিদান অবশ্যই দেবে। আল্লাহ কাউকে কখনো ঠকাবে না।